যাচ্ছে কোথায়? গর্ত আছে ওখানে? কি খাইছিল ঠিক আছে, এটা খাওয়াতে কিচ্ছু করতে পারে না। ওই খুঁটি হয়ে গেছে, ওই কোণায় গেছে। হ্যাঁ এইটা বাড়াই গেছে, যেই ভাই গেছে তাহলে গায়ের মধ্যে পা দিছি সরানো চাই ভিতরে পুরাই গেছে। ঠিক আছে, সাইজ কি রকম গো? বড় বড়, অনেক বড়। ওই তোমার চামড়া ধরে ওরকম সাইজ। হ্যাঁ আছে আছে আছে, এদিকে ওই বললাম না বড় সাথে। আরে এই কলটা দিকে মাছটা বানাইছে ভালো সাইজ। গারবা পা দিছিল তো এটা পিঁপড়ের মধ্যে আছে কি? এর মধ্যে ও ঘাবড়ে গিয়ে ঢুকে গেছে এখন। তারপর যদি খাই কাজ করে এটা খাই কি গায়ের উপর পা দিছি মানে বুঝতে পারছো ভালো সাইজের গোখরে সব। আচ্ছা থাক ওরা কোন ফটো তুলতে হবে না। দুর্বল হয়ে যাচ্ছে এই দুর্বল অবস্থা থেকে যা পিঁপড়ে জলটা কামড়ায় না তো, পিঁপড়ে গায়ে বয় শুধু। ছুরি পিঁপড়ে, লাল পিঁপড়ে, এই কালো পিঁপড়ে। আচ্ছা আস্তে আস্তে ঠিক আছে, বেরিয়ে 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 বেরিয়ে। হ্যাঁ চলো 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 চলে আচ্ছা এদিকে এদিকে লেজ কাটা, আগে কামড়া কামড়ি করে কেটেছে। এই দাঁড়ার সাথে ভাববে যে কেউ দেখলে এই লেজটা এই যে কেটে ফেলেছে কোনোভাবে, কামড়া কামড়ি করে কোনো কিছুর সাথে। কিন্তু যেভাবে ইটের গোড়ায় ছিল পিঁপড়ের মধ্যে, এই যে গোখরো আর দাঁড়াছে তো এটাই ভুল না, যতক্ষণ ফনা না তোলে ততক্ষণ তো বোঝাই যায় না। ও পিছনে আবার কুকুরের বাচ্চা রয়েছে না, খেয়াল করে নি। ঠিক আছে চলো, ঠিক আছে, এটা দেখার ছিল না, কোনোভাবে ইনজিওর হয়নি, কোনো প্রবলেম হয়নি। আস্তে